মেষ রাশি কালপুরুষ কুণ্ডলীর প্রথম রাশি। মেষ রাশি একটা অগ্নিতত্ত্বের রাশি এবং মেষ রাশিকে রুল করে প্ল্যানেট মঙ্গল, মার্স। আর মঙ্গল প্রধান রাশি হওয়ার কারণে এই রাশির মধ্যে অত্যন্ত পরিমাণে সাহস, ঊর্জা ও পরাক্রম দেখতে পাওয়া যায়। অত্যন্ত শক্তিশালী রাশি এই মেষ রাশি হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন, একটা ফিয়ারলেস আর্মি যখন যুদ্ধক্ষেত্রে যায়, সে কিন্তু কখনো তার এনিমিকে পিঠ দেখিয়ে কখনো সে যুদ্ধক্ষেত্রকে ত্যাগ করে না। যতক্ষণ না সে এনিমিকে পুরো খতম করছে, শেষ করছে, ততক্ষণ কিন্তু সে যুদ্ধক্ষেত্রকে ত্যাগ করে না। আর ঠিক এরকমই পার্সোনালিটি, ব্যক্তিত্ব কিন্তু এই মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা হারকে একদম স্বীকার করতে পারে না, এরা কখনো হারতে জানে না, এরা সবসময় কিন্তু জিততে জানে। তাই তো সূর্য এই মেষ রাশিতে কিন্তু তুঙ্গস্থ হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ পাল। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি কথা বলবো মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন মাসের রাশিফল কেমন হতে চলেছে। নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে, আপনাদের স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কেরিয়ার, চাকরি এবং আপনাদের ভাগ্য কেমন থাকছে, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি কথা বলবো। এবং ভিডিও শেষে আমি বলবো যে আপনারা কী উপায় করবেন। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে সেই বিষয়টা একটু আলোচনা করা যাক। ফার্স্ট হাউস আমাদের হেলথ, আমাদের ইমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর মঙ্গল বর্তমানে আপনাদের কিন্তু প্রথম হাউসে, ফার্স্ট হাউসে কিন্তু এখন ট্রানজিট করছে। মঙ্গল এখানে আপনাদের 21শে জুন পর্যন্ত কিন্তু এখানে থাকবে, তারপরে আপনাদের সেকেন্ড হাউসে চলে আসছে। তো যেহেতু মঙ্গল তার নিজের রাশিতে প্রথম হাউসে এখন গোচর করছে, সেই জন্য আপনাদের হেলথ একদম আপনাদের খুব ভালো থাকছে। আপনাদের ঊর্জা, এনার্জি, এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে আপনাদের অ্যাগ্রেশন একটু কিন্তু এখানে বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে। তো সেই জন্য একটু অ্যাগ্রেশনের ওপর, রাগের ওপর কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ আনতে হবে। স্বাস্থ্য, হেলথ কিন্তু আপনাদের ভালো থাকছে। এতদিন যদি আপনাদের শরীরে কোনো দুর্বল ভাব থেকে থাকে, সেটা কিন্তু একদমই আর থাকবে না। ঠিক আছে, শরীরে যেন সবসময় একটা এনার্জি আপনারা কিন্তু এটা অনুভব করতে পারবেন। তো এই মাসটা হেলথ কিন্তু আপনাদের খুব ভালোই থাকছে। এবার কথা বলবো আপনাদের এডুকেশান। এই মাসটা আপনাদের যারা যেসব বিদ্যার্থীরা নতুন কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন বা এডুকেশানে কোনো চেঞ্জ করতে চাইছেন, তাদের জন্য কীরকম। তো পঞ্চম ভাব বন্ধুরা আমাদের এডুকেশানের কারক ভাব। আর বর্তমানে পঞ্চম ভাবে কিন্তু কেতু আছে এবং রাহুরও কিন্তু দৃষ্টি পঞ্চমে পড়ছে। আর কেতু পঞ্চমে আছে। আর পঞ্চম অধিপতি সূর্য এখন সেকেন্ড হাউসে বৃষভ রাশিতে আছে। সূর্য এখানে বন্ধুরা 15 জুনের পর কিন্তু এখানে মিথুনে চলে আসছে। তো এখানে কেতু এখানে থাকার কারণে এখানে কিন্তু কনফিউশন কিন্তু আপনাদের দেবে। এডুকেশান রিলেটেড কিন্তু কিছু কনফিউশন, যে কোর্সটাতে আমি ভর্তি হয়েছি, এইটা কি আমার জন্য ঠিক, বা এইটা যেটা আমি পড়ছি এটা কি আমার স্টাডিতে আসবে, এক্সামে আসবে। স্টাডি রিলেটেড কিছু কনফিউশন কিন্তু মাথার মধ্যে এটা চলতে পারে। এইটা কিন্তু একদমই করবেন না। এই কনফিউশনটাকে কিন্তু আপনাদের দূর করতে হবে। এখানে ফিফথ লর্ড সূর্য এখন সেকেন্ড হাউসে গোচর করছে। সেকেন্ড হাউসে সূর্য কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। তো সেই জন্য আপনাদের কিন্তু এখানে এডুকেশানে কিন্তু খুব ভালো। এখানে নতুন জায়গায় যদি কোনো অ্যাডমিশান নিতে চান বা কোনো এক্সাম আছে এই মাসটা, তার জন্য কিন্তু আপনাদের ভালো। তবে কনফিউশন কিন্তু আপনাদের মাথার মধ্যে রাখলে হবে না। আর যদি এখানে কনফিউশন না রাখেন, তাহলে কিন্তু এখানে সূর্য আপনাদের খুব ভালো ফল দেবে। আপনাদের ক্লিয়ার কাট একটা যে মানে ডাইরেকশন, এটা কিন্তু সূর্য এখানে দিতে চলেছে। তো সেই জন্য আপনারা ঠান্ডা মাথায় প্ল্যানিং করবেন। আপনারা যদি কোনো নতুন জায়গায় অ্যাডমিশান নিতে চান, নিতে পারেন আরামসে। 70 to 80% আপনাদের কিন্তু এডুকেশানের দিক থেকে এই মাসটা কিন্তু খুব ভালোই যাবে। তবে মাথার মধ্যে একটু কনফিউশন থাকতে পারে। এবার কথা বলবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকছে। বন্ধুরা, পঞ্চম ভাব, ফিফথ হাউস কিন্তু আমাদের প্রেম সম্পর্ককেও কিন্তু রিপ্রেজেন্ট করে। আর পঞ্চম ভাবে এখন বর্তমানে কেতু বসে আছে। আর রাহুও কিন্তু একাদশ থেকে দেখছে। তো সেই জন্য রিলেশনশিপে কিছু আর্গুমেন্ট হওয়া বা ব্রেকআপের মতো একটা সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে।
আপনারা যদি একটু অ্যাডজাস্ট করে বুঝে চলেন, এবং মঙ্গল যেহেতু লগ্নস্থানে বসে আছে, সূর্য সেকেন্ড হাউসে আছে, মানে ফার্স্ট আর সেকেন্ডে দুটো ক্রুর প্ল্যানেট এসে গোচর করছে, তো সেই জন্য বাণীর মধ্যে একটা হার্সনেস, ঠিক আছে, রুক্ষ কথা বলা বা অ্যাগ্রেসিভলি কিছু কথা বলা, এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। আর তার জন্য কিন্তু রিলেশনশিপ খারাপ হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই জন্য এই বিষয়টা যদি আপনারা একটু মাথায় রেখে চলেন, তাহলে আপনাদের রিলেশনশিপ কিন্তু এখানে বেটার থাকবে। নাহলে এখানে পঞ্চমভাবে কেতু কিন্তু এখানে আপনাদের একটা ডিসস্যাটিসফাই কিন্তু এখানে তৈরি করবে কন্টিনিউ বেসিসে। কারণ কেতু যেখানে বসে সেই হাউস রিলেটেড কিন্তু কিছু অসন্তুষ্টি এটা কিন্তু আমাদের দিয়ে থাকে। কখনো কিন্তু স্যাটিসফাই যে ব্যাপারটা এটা কিন্তু আপনারা ফিল করবে না। কেতু এখানে থাকছে 2026-এর প্রায় ডিসেম্বর পর্যন্ত। তো সেই জন্য প্রেম সম্পর্ক নিয়ে কিন্তু আপনাদের কিছু ডিসস্যাটিসফাই এটা দেবে। তো সেই জন্য এই বিষয়টা আপনাদের একটু নজর দিতে হবে। আপনাদের রিলেশনশিপটাকে যতটা ঠিক রাখতে মানে পারা যায় ততটাই কিন্তু রাখাটাই ভালো, নাহলে কিন্তু এখানে প্রবলেম দেবে। আপনাদের অ্যাগ্রেশনের ওপর কিন্তু এখানে একটু কন্ট্রোল আপনাদের রাখতে হবে। এবার কথা হলো আপনাদের দাম্পত্য জীবন, ম্যারিড লাইফ কেমন থাকবে। বন্ধুরা, 7th হাউস আমাদের ম্যারিড লাইফ, আমাদের পার্টনারকে রিপ্রেজেন্ট করে, স্পাউসকে রিপ্রেজেন্ট করে। আর 7th লর্ড শুক্র এখন বর্তমানে আছে 3rd হাউসে বুধের সাথে। শুক্র একটা সৌম্য প্ল্যানেট মানা হয়, সফট প্ল্যানেট মানা হয়। আর 3rd হাউস একটা কিন্তু ত্রিক ভাব, মানে জ্যোতিষে একটা ব্যাড হাউস মানা হয়। তো শুক্র এখানে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। শুক্র এখানে থাকবে বন্ধুরা 8th জুন, 8 তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকছে 3rd হাউসে, তারপরে কিন্তু কর্কটে চলে আসবে, পুরো মাসটাই থাকবে। তো 8 তারিখ পর্যন্ত, 8 তারিখের আগে পর্যন্ত ম্যারিড লাইফে কিছু আর্গুমেন্ট হওয়া, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তারপরে কিন্তু সিচুয়েশান খুবই ভালো, কারণ শুক্র চতুর্থ ঘরে কিন্তু সে তার দিশাফল প্রাপ্ত হয়। তাকে দিশাফল প্রাপ্ত মানে শুক্র অত্যন্ত মজবুত হয়ে যায়, ডাইরেকশনাল যে স্ট্রেংথ আছে সেটা কিন্তু প্রাপ্ত করে। তো সেই জন্য যখনই 8 তারিখের পর শুক্র 4th হাউসে আসবে, তখন কিন্তু আপনাদের যে ম্যারিড লাইফের যে সুখ সেটা কিন্তু আপনারা পাবেন। আপনাদের যে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু বাড়বে। তার আগে কিন্তু সিচুয়েশান একটু টাফ দেখতে পাচ্ছি। এবার কথা বলবো আপনাদের চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য। তো বন্ধুরা, ভাগ্যের কথা যদি আমি সবার প্রথমে বলি, এখানেই কিন্তু আপনাদের এই মাসটা গোল্ডেন টাইম কিন্তু হতে চলেছে। কেন? কারণ বৃহস্পতি যে ভাগ্যের অধিপতি, ভাগ্যকে রুল করে, সে কিন্তু বর্তমানে 2রা জুনের পর কর্কট রাশি, তার তুঙ্গস্থ রাশিতে কিন্তু এখন গোচর করছে 4th হাউসে। তো সেই জন্য আপনারা এতদিন কোনো জায়গায় যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, সেই ইনভেস্টমেন্ট কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এখন আপনাদের দেবে। আপনারা কোনো বাড়ির কোনো কনস্ট্রাকশান করাতে চাইছেন, কোনো ল্যান্ড পারচেস করতে চাইছেন, ভেহিকেল পারচেস করতে চাইছেন, তার জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত বেনিফিশিয়াল হতে চলেছে। এক তো আপনাদের 9th লর্ড, তার উপরে আপনাদের কিন্তু 12th লর্ডও, মানে দ্বাদশ অধিপতি। তো নবম অধিপতি হওয়ার কারণে, মানে ভাগ্যের অধিপতি হওয়ার কারণে, আর ভাগ্য মানে ত্রিকোণ অধিপতি যখন কেন্দ্রতে যায়, আবার তার উচ্চ রাশিতে, তুঙ্গস্থ রাশিতে যখন যায়, তখন কিন্তু এক্সেলেন্ট ফল দিয়ে থাকে। তো ভাগ্যের দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের একদম 90% কিন্তু আপনাদের ভালো। 100%ই আমি বলতে পারি, তবে 90% বলছি, কারণ 10% এক্সেপশনাল আমাদের রাখতে হয়। তো সেই জন্য ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। আপনারা যদি কোনো জায়গায় লং মানে ট্রাভেলে কোথাও যাচ্ছেন, সেখানে কিন্তু আপনারা কোনো বেনিফিশিয়াল মানে কোনো লাভ পাবেন, বেনিফিট পাবেন, বা কোনো ফরেন কোনো কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন, তা থেকে কিন্তু কোনো বেনিফিট পাবেন। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখানে কোনো জব অ্যাপ্লাই করেছেন, কোনো চাকরির জন্য, সেখানে আপনার চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আসার থাকে, তো সেটাও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো বৃহস্পতি যখনই আপনাদের চতুর্থ ঘরে আসে, মানে তার 12 বছর পর তো বৃহস্পতি এখন এসেছে চতুর্থ ঘরে, তার তুঙ্গস্থ রাশিতে। তো সেই জন্য আপনাদের ভাগ্যের কিন্তু এখানে বৃদ্ধি করবে। তো ভাগ্যের দিক থেকে এই মাসটা আপনাদের খুব ভালো। চাকরি, নতুন জব লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং আপনাদের বিজনেসও কিন্তু গ্রোথ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বর্তমানে আপনাদের যেহেতু শনি 7.5 চলছে, তো সেই জন্য একটু বাধা, আপনারা একটু ডিলে কিন্তু এটা দেখতে পাবেন। তবে মাথার মধ্যে নেগেটিভিটি অনেক চলতে পারে, এগুলো কিন্তু আপনাদের বাদ দিতে হবে। কী উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে যেহেতু আপনাদের শনি 7.5 চলছে, সেই জন্য
প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। সর্ষের তেল ও কালো তিলের কিন্তু একটু দান করতে পারেন। এবং তার সাথে প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য প্রণাম আপনাদের অবশ্যই করতে হবে, এবং প্রতি মঙ্গলবার হনুমান চালিসা। এটা যদি করেন দেখবেন আপনাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ফ্রুটফুল, আপনারা রেজাল্ট পাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।